হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে টক মিষ্টি ঝাল রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে খোসাসহ আমড়ার আচার। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই মজাদার আচারটি তৈরি করতে পারবেন। প্রথমে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে, যেহেতু আমড়াটা খোসাসহ আচার বানানো হবে, তাই আমড়াগুলো ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমড়াগুলো ধোয়ার পর পানি ঝরিয়ে নিলাম। এখন আমড়াগুলো কেটে নিতে হবে। এভাবে মাঝ বরাবর আমড়াগুলো কেটে নেব। আমড়াগুলো কাটতে একটু কষ্ট হবে, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। আর প্রতিটা আমড়া এভাবে 4 টুকরো করে নেব। বোটার পাশ থেকে কেটে ফেলে দিলাম। আর মাঝখানে যে আটিটাও ফেলে দিতে হবে। সবগুলো আমরাই এভাবে কেটে নেব। আর ছুরির সাহায্যে আমড়ার উপরে এরকম দাগ টেনে দেব, যেন আমড়ার ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে। চুলায় একটি প্যান বসিয়ে এতে গরম পানি করে নিলাম। গরম পানিতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। পানিটা বলক চলে আসলে চুলা বন্ধ করে এর মধ্যে আমড়াটা দিয়ে 2 মিনিট সময় রেখে দেব, যেন আমড়ার কষটা উঠে যায়। বেশি সময় রাখা যাবে না, তাহলে আমড়াটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন একটি ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নেব। কিচেন টিস্যু নিয়ে নিচ্ছি, আর কিচেন টিস্যুর উপর আমড়াগুলো ঢেলে দেব। আমড়াতে একটু পানি থাকা যাবে না। কিচেন টিস্যুর উপর সবগুলো আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ফ্যান ছেড়ে কিছু সময় আমড়াগুলোর পানিটা শুকিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা এবং 1 টেবিল চামচ লাল সরিষা বা কালো সরিষা। এখন সরিষাগুলো পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে ছাঁকনির মধ্যে সরিষাগুলো ছেঁকে বেটে নিতে হবে। এখন আচারের মশলাটা তৈরি করব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 4টি মরিচগুলো ভেজে নেব। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। দিয়ে দিব 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া। সব কিছু একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব কিছু গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি সাথে 2টো তেজপাতা। হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আর যেই সরিষাটা বেটে নিয়েছিলাম সরিষা বাটা। সব কিছু একসাথে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঘরে যেই মরিচের গুঁড়োটা থাকে সেটিও দিতে পারেন। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি লাল চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার বা সিরকা। এখন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। সব কিছু একসাথে ভালো মতো মশলাটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমরা সবগুলো আমরা দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। যে মশলাটা গুঁড়ো করা হয়েছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম।
দেওয়ার পর সব কিছু ভালো মতো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায়। এই তো আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আপনারা এগুলো একটি কাচের বয়মে নিয়ে নেবেন। আর কাচের বয়মটা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এভাবে আপনারা আচার বানিয়ে কাচের বয়ামে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর আচার তোলার সময় অবশ্যই চামচ দিয়ে তুলবেন, হাত দিয়ে তুললে আচার নষ্ট হয়ে যায়। আপনারা খুব অল্প সময়ে এই মজাদার আচারটি তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার এই আজকের আচারের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।